ইয়াসার বাবাকে রেখে একদিনের জন্য আমরা মা-মেয়ে চলে যাচ্ছি আমাদের প্রিয় মানুষের বাসায়। মাঝে মাঝে মন খারাপ থাকলে মনে হয় কোথাও যেয়ে নিজেকে একটু প্যাম্পার করে আসি, অথবা নিজের মনটাকে একটু ফ্রেশ করে আসি। যখনই বেশি মন খারাপ থাকে তখনই দেখবেন আপনার প্রিয় মানুষদের কথা আপনার সব থেকে বেশি মনে পড়ছে। আমারও তেমনই, আমি আজকে আমার প্রিয় মানুষের বাসায় যাচ্ছি, আর সে মানুষটা আমার জন্য 2 দিন ধরে অপেক্ষা করছে। তো চলুন দেখে আসি আজকের ব্লগ। আর হ্যাঁ, আমার ইউটিউব অ্যান্ড ফেসবুকে যারা লাইক অ্যান্ড ফলো দেননি, ইউটিউবে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সকাল সকাল আমার জামাই অফিসে চলে যাচ্ছিল, তা আমি ওকে বলছি যে আমি আজকে কিন্তু চলে যাব। সো বলছে ওকে ঠিক আছে। সকালে উঠেইও যাওয়ার পর পাখিগুলোকে দেখতেছিলাম, ওদের এগুলো সব ফ্রেশ করে দিতে হবে। আর এই তো তারা দুইজন কি সুন্দর হচ্ছে খাঁচার মধ্যে বন্দি। আচ্ছা, আমরা মানুষরা যদি এরকম খাঁচার মধ্যে বন্দি থাকতে পারতাম, কোনো চিন্তা ভাবনা না থাকতো, কত ভালো হতো জীবনটা, তাই না? আমি ব্যাগ গোছাচ্ছি, কারণ বললামই তো ব্লগের ফার্স্টে, একদিনের জন্য আমরা মাহার মেয়ে ঘুরতে যাচ্ছি, নিজেকে ফ্রেশ করতে যাচ্ছি। এত বেশি মন খারাপ লাগছে কয়েকদিন ধরে, এত বেশি কষ্ট লাগছে, জানি না কেন। এই জন্য ভাবলাম যে মা আর মেয়ে আমরা একটু ঘুরে আসি, হয়তো বা ভালো লাগবে। ইয়াসার বাবা বলছিল যে থাকো, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, বাট আমি বললাম না, আমার একটু ভালো লাগছে না, আমি একটু ঘুরে আসি, ওদের সাথে থাকলে হয়তো বা মনটা ভালো লাগবে। তো আজকে আর বড় কোনো ব্যাগ নিব না, জাস্ট ছোট্ট একটা ব্যাগে আমার আর ইয়াসার 3 সেট জামা আর আমার একটা জামা নিয়ে নিব। কারণ যেহেতু একদিনের জন্য যাচ্ছি, আবার চলেও আসবো, তো এতগুলো জামা নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঘুম থেকে উঠে আজকে যেহেতু কোনো রান্না বান্না নিয়ে আমি চলে যাচ্ছি, আগেরই রান্না করা আছে, আর ইয়াসার বাবা মানে যতটুকু আছে আমি আসা পর্যন্ত হয়ে যাবে ওর খাওয়া দাওয়া। আর আমার বললামই তো মন খারাপ, এই জন্য আমার মানে থাকে না যে রান্না বান্না করা, সেটাও ভালো লাগছিল না। তো এই তো এখন আমি রেডি হয়ে যাব, রেডি হয়ে গিয়েছি। এই ড্রেসটা অনেকেই আমি ভিডিও কালকে আপলোড করার পর বলছিলেন যে এটা কি ভাইয়া গিফট করেছিল, ওই জামাটা না? হ্যাঁ, এটা ওই জামাটাই। ওই দিন ব্লগে দেখিয়েছিলাম যে ইয়াসা বাবা হঠাৎ করে আমাকে একটা ড্রেস গিফট করেছে, এটা আমি বানিয়েও ফেলেছি। ড্রেসটাতে কিন্তু আমাকে অনেক বেশি সুন্দর লাগছিল। অবশ্যই আপনারা বলবেন আমাকে কেমন লাগছে। সবাই বলেছে সুন্দর লাগছে, আর আমার নিজের কাছেও অনেক বেশি সুন্দর লাগছে। আর আজকে আমি যেহেতু বড় কোনো ব্যাগ নেই নাই, তো ইয়াসার বাবাকে আমি বলেও নাই আমাকে রিক্সা বা সিএনজি করে দিতে, আমি নিজেই হচ্ছে একা একাই রিক্সা নিয়ে নিবার। এখানে দেখেন গুটি গুটি পা, এই পাগুলো কিন্তু আমার একমাত্র রাজকন্যার। দেখেন সে কী করতেছে, তাকে নিয়ে দোকানে আসছি, সে দোকানে সব কিছু কিনে নিবে, তাকে কিনে দেই নাই দেখে তার মন খারাপ। আচ্ছা, আমি তাকে নিয়েই পারি না, আবার এত কিছু কিনে কিভাবে নিব? আর এখানে আমি হচ্ছে রিস্কাওয়ালা মামার সাথে কথা বলতেছিলাম, আমি রিস্কা দিয়ে যাব, কারণ অত দূরেও না, খুবই কাছে, জুরাইন তো এখান থেকে এখানেই। আর আমরা মা মেয়ে দেখে নিয়ে আসার রিয়াকশান, ও কোথাও ঘুরতে গেলে এমনই খুশি হয়। আর আমরা মা মেয়ে আস্তে আস্তে করে চলেও যাচ্ছিলাম। আর আজকে অনেক জ্যাম ছিল, কিন্তু আমি হচ্ছে লাকিলি তেমন একটা জ্যাম পাই নাই, আমি গলির ভিতর দিয়ে চলে আসছি। জুরাইন যেতে বেশি একটা সময় লাগে না আমার বাসা থেকে, রিক্সা দিয়ে খুব কাছেই যেহেতু। আর এখানে রাস্তায় এত বেশি ধুলা ছিল, তো ফাইনালি আমরা চলে এসেছি। এই দেখেন সামির হচ্ছে ইয়াসাকে নিয়ে আসতেছিল। মাশাআল্লাহ, আমার মেয়েটা ওদের বাসার সবাইকেই চিনে, সো কান্না করে না কারো কাছে। আর এখন যেহেতু ইয়াসা একটু একটু বড় হচ্ছে, সো এখন সবার সাথেই ও ভালোভাবে মিশতে পারে, কান্না করে না। এই দেখেন এখন কাকে দেখবেন জানেন? এখন দেখবেন যে মানে থাকে না কাজের বুয়া, আর একটু পরে দেখবেন সে নায়িকা হয়ে যাবে। যাই হোক, সে হচ্ছে রান্না করতেছিল বাবুদের জন্য খাবার। আর এখানে আমার মেয়ে এসেই হচ্ছে লামিয়ার ছেলেকে নিয়ে এত বেশি আদর দিচ্ছিল, মাশাআল্লাহ। সে তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলো ওকে দেখে। আসলে বাচ্চারা বাচ্চাদেরকে পেলে খুশি হয়। আর রাইয়ান আমার মেয়েকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিলো, অনেক বেশি খুশি ছিল রাইয়ান। ওরা দুজন সারা রাতই খেলা করছে দুজন একসাথে। আর এখানে তো ইয়াসা বাবুকে কোল থেকে নামাবেই না, সে কোলেই রাখবে বাবুকে। দেখেন পাকনা বুড়ি, তাকেই কোলে রাখতে হয় দুইজনের, সে আবার আরেকজনকে কোলে নিবে, এটা হলো কোনো? দেখেন আবার জামাও ঠিক করে দিতেছে, আর একটু পরপর চুম্মা দিতেছিল, ও আদর করতেছিল। আর বাবুটা এত মাশাল্লাহ, এত সুইট, একটু কান্নাও করতেছিল না, মাশাল্লাহ। আর এখানে একটু পরপরই খাবার দাবারও আনতেছিল। এখানে দেখেন তারা শুয়ে আছে, আর এখানে এই যে ড্রাগন ফল কাটতেছিলাম আমি, একটু পরপরই আমরা এটা ওইটা খাচ্ছিলাম, অনেক এনজয় করতেছিলাম। আর এখানে সন্ধ্যার সময় হচ্ছে কিছু স্ন্যাক্স এনেছে, এগুলো হচ্ছে পিৎজা, তারপর হচ্ছে বটি কাবাব,
নান রুটি এগুলো আনা হয়েছে। এই যে পিৎজাটা এখন জাস্ট দেখবেন চোখের পলকে সবাই কেমনে আমরা খেয়ে ফেলি। আমরা হচ্ছে এখানে পিৎজাটা নিয়ে খুব মজা করতেছিলাম। আর ট্রাস্ট মি ভাই, এই পিৎজাটা খেতে হলেও আমি বারবার জুড়াই না আসবো, কারণ এত বেশি মজা। আমি এই পিৎজাটা যতবারই খাই ততবারই ভালো লাগে, অন্য অন্য পিৎজার মতো না। এটা হচ্ছে লাইভ হচ্ছে লার্কির চুলায় বানায়, অনেক বেশি মজা লাগে আমার কাছে এই পিৎজাটা। আমার কাছে না, যারাই খায় সবাই বলে অনেক মজা। আর দামও খুবই কম। আমরা যে রেস্টুরেন্টে 1000 তারপর হচ্ছে 1500 টাকা দিয়ে খাই, সেই পিৎজার থেকে এটা অনেক বেশি মজার, দাম একদমই কম। আর এই দেখেন এগুলো হচ্ছে নান রুটি। লামিয়াকে বলেছিল যে রুটি আনতে, আর ও নিয়ে আসছে তন্দুর রুটি। যাই হোক, নর্মাল রুটি আনতে বলছিল। আর এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তা খাওয়ার সাথে সাথে আমার এত বেশি ঘুম পেয়ে গিয়েছিল, আই ডোন্ট নো কেন, আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো সন্ধ্যার নাস্তা খাওয়ার সাথে সাথে। তারপর হচ্ছে সন্ধ্যার নাস্তাটা খেয়েই আমি একটা জাস্ট ঘুম দিয়েছি, দেন উঠেছি রাত পুরা 11:30টার দিকে। মানে যখন 11:30 বেজেছে তখনই আমি উঠেছি, কারণ তার আগ পর্যন্ত আমি ঘুমিয়েছি, কারণ অনেক বেশি ঘুম পাচ্ছিল। আর যেহেতু আমার 2-3 দিন ধরে শরীরটাও ভালো না, মনটাও ভালো না, তেমন ঘুমও হয় না, আর একা একা বাসায় থাকি, তো খাওয়া দাওয়া ঠিক মতো আমি করতেছিলাম না। তো ভাবলাম যে একটা দিনের জন্য ওদের বাসায় যাই, যে নিজের মনটাকে অ্যাটলিস্ট ঠিক করে আসি, কারণ জীবনে অনেক প্রবলেম হবে। যদিও কোনো প্রবলেম হয়নি, তারপরে অনেক প্রবলেম হবে, থাকে না, কিছু সময় মন খারাপ থাকে। সো এই জন্য আর কি। আর এখানে সে রান্নাবান্না করতেছে দেখেন। একটা সময় ছিল যে মেকআপ নিয়েই সবসময় ব্যস্ত থাকতো, আর সেই মেয়েটাও এখন রান্নাবান্না নিয়ে ব্যস্ত। মাশাল্লাহ, ওর রান্না কিন্তু ট্রাস্ট মি অনেক মজা হয়, অনেক মজা হয়। সো আজকে যে ও গরুর মাংসটা রান্না করেছে অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে হচ্ছে অনেকগুলো মশলা দিতেছিলাম, আমি বলতেছিলাম তুই রান্না করতে পারিস? ও বলতেছে হ্যাঁ, অনেক মজা হয়। ওর নাকি এখন অন্য কারো রান্না ভালোই লাগে না, তো ও বলতেছিল যে আমার নিজের রান্নাই আমার কাছে ভালো লাগে। সো এখানে রান্না বান্না কমপ্লিট করতেছিল। এগুলো জাস্ট কালকের জন্য, আজকে অলরেডি রান্না করা আছে। মানে আজকে হচ্ছে মুরগি রান্না করেছে, আর কালকের জন্য হচ্ছে গরু রান্না করতেছে, যেন দুপুরে রান্নাটা করতে না হয়। কারণ সকালে আমরা যেহেতু আজকে সারা রাত আড্ডা দিব, সো সকালে উঠতে উঠতে লেট হয়ে যাবে। উঠেও কখন রান্না করবে, আমরা কখনই বা খাবো, এই জন্য হচ্ছে আগেই রান্নাবান্না করে রাখতেছেই। দেখেন আমি উঠেই দেখছি যে ও রান্নাবান্না করতেছে, প্রায় আমি উঠছি 3 মিনিট হয়ে গেছে। সো আমি 30-এ উঠেছে, এসে দেখি সে রান্নাবান্না করতেছে গরুর মাংস, আর জাস্ট রান্না করে রাখবে, আর রাত সকালে হচ্ছে ভাতটা রান্না করবে। আমাকে বলছে ঝামেলা করার কোনো দরকার নেই, জাস্ট একটা তরকারি রান্না করলেই হবে। আর ও এরকমই একটু একটু করে রান্না করে। আর অনেকেই ওর কালকে রিলস ছাড়ার পর বলেছেন যে আপনার বান্ধবীর হাত এত কাটা কেন। আসলে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে আমরা এতটা বেশি ইন্টারফেয়ার করি, কার হাত কাটা কার হাত কাটা না, এগুলো নিয়ে আমরা গবেষণা করি। আসলে মানুষের জীবনে এখন সুখে আছি দেখে সারা জীবন যায় সুখে ছিল, বিষয়টা এমন না। মানুষের জীবনে অনেক কিছু হতে পারে, হাত কাটা থাকলেই যে সে মেয়েটা খারাপ বা সে ছেলেটা খারাপ, বিষয়টা এমন না। থাকে না কিছু জিনিস, প্রতিটা মেয়ের জীবনেই কিন্তু ভালোবাসা আসে। সো এগুলো নর্মাল। অথবা অনেক সময় দেখা যায় ফ্যামিলির প্রবলেমের কারণেও যাদের বেশি রাগ, তারা নিজের শরীরের উপর রাগটা মানে দেখায়, কন্ট্রোল করতে পারে না। সো ওর ক্ষেত্রেও এটা হয়েছে। আসলে এটা অনেক মেয়ের হাতেই কাটা দাগ আছে। এই জন্য যে প্রেমিকের জন্য কেটেছে বা জামাইয়ের জন্য কেটেছে, বিষয়টা এমন না। ওর হাজব্যান্ড ওকে অনেক লাভ করে, ট্রাস্ট মি, অনেক অনেক ভালো ওর হাজব্যান্ড। ওর হাজব্যান্ডের মতো একটা হাজব্যান্ড পাওয়া মানে ভাগ্যের বিষয়। অনেকেই মানে আমাকে কমেন্ট করেছে টিকটকে যে আপনার ফ্রেন্ডের হাত কাটা কেন। ভাই হাত কেন কাটা? কোনো না কোনো প্রবলেমের কারণেই তো কাটা হয়েছে, মানুষ তার এমনি এমনি হাত কাটে না। যাই হোক, এখানে হচ্ছে আলু কাটতেছিল ও, আর ইয়াসা হচ্ছে বারবার বায়না ধরতেছিল যে ও হচ্ছে রান্না করবে। আর এখানে দেখেন সারাটা রাত হচ্ছে ওরা সারাক্ষণ এমন দৌড়াদৌড়ি করছে, আর ইয়াসা এখানে কী যেন পড়েছে ওইটা নিয়ে মানে সেই ব্যস্ত হয়ে গেছে। তো আমি যেহেতু ঘুম থেকে উঠছি, ভাবলাম ইয়াসাকে হচ্ছে এখন আমি একটু খাওয়াই দিই। আর এই তো আমার ডিনার, এখন আমি ডিনার করব। তো এই ছিল আমার আজকের ব্লগ। যারা এখন আমার পেজকে লাইক অ্যান্ড ফলো করেনি, প্লিজ লাইক অ্যান্ড ফলো করে দিবে, আর আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে আমি, লামিয়া, সুরমা, আমরা হচ্ছে সুলতান সুলেমান দেখতেছিলাম। আসলে আমি এটা দেখি নাই, সো ও আমাকে বলতেছিল এটা দেখ অনেক সুন্দর, এই জন্য সারা রাত আমরা এটা দেখেছি।